ফেনীর ফুলগাজী উপজেলার বন্যা পরিস্থিতির উন্নতির দিকে, তবে বন্যা কবলিত এলাকা থেকে পানি নামার সাথে সাথে ফুটে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। এতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন দিনমজুর ও প্রান্তিক কৃষকরা। নদীর বাঁধ মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেয়ে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। ফেনী থেকে ওসমান হারুন মাহমুদের পাঠানো রিপোর্ট। আকাশে মেঘ দেখলে আতঙ্ক দানা বাঁধে ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর বড়ইয়া গ্রামের নাসিমা আক্তারের। কখন বাঁধ ভেঙে পানিতে ভাসিয়ে নেয় সব। ছেলের বউ ও দুই নাতিকে নিয়ে পানিবন্দী 2 দিন ধরে, পাননি কোনো সরকারি কিংবা ব্যক্তিগত সহায়তা। দেখার মতো কেউ নাই, নাতি নাতনি নিয়ে চোখের ভিতরে লুকিয়ে আছি, কি জিনিস বাঁচামো না ওকে বাঁচামো। শুকনো করে কিছু খাবারও নাই, চুলো জ্বলতেছে না, টিউবওয়েলটাও পানির ভিতরে ডুবে আছে। ইতোমধ্যে বন্যা কবলিত এলাকা থেকে পানি নামতে শুরু করেছে, সেই সাথে সাথে ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। বন্যায় মানুষের ঘরবাড়ি, ফসলি জমি, গ্রামীণ সড়ক নষ্ট হয়েছে, ভেসে গেছে পুকুরের মাছ। সবজি করতাম বা বিভিন্ন সবজি আবাদ করতাম, তো এগুলো সব পানির নিচে তলায় গেছে। জেলা প্রশাসক বা পানি উন্নয়ন বোর্ডের কোনো তদারকি আমরা পাইতেছি না। আমাদের এলাকার মধ্যে বিভিন্ন লোক খুবই কষ্টের মধ্যে আছে। এই এলাকার লোক বারবার বলার পরও সঠিক সিদ্ধান্ত নেয় না এবং টেকসই বাদ বাঁধে না। এই জন্যই বারবার আমরা হুমকির মুখে পড়ি। এই এলাকার লোক সবসময় ক্ষতিগ্রস্ত হয়। বাঁধের ভাঙন পরিদর্শন করে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, 2-1 দিনের মধ্যেই ভাঙন মেরামতে কাজ শুরু করবেন তারা। এখানে পানির ধারণ ক্ষমতা সেটা কিন্তু আসলে অতটা নাই। এই নদীকে চড়া না করলে কিন্তু এখানে পানির ধারণ ক্ষমতা বৃদ্ধি করতে হবে, প্লাস তারপরে এটা টেকসই হবে। তার আগে কখনোই টেকসই করা যাবে না। সেটা হলো আমরা আমাদের একটা প্রজেক্ট স্টাডি পর্যায়ে আছে, ছোট প্রজেক্ট দিয়ে কিন্তু আমরা কাজ করেছি। যেহেতু এখানে একটা প্রজেক্ট ছিল, তো এইটা আমরা আবার নতুন করে পুনর্বাসনের কিছু কাজ হচ্ছে। গত কয়েকদিনের ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বৃহস্পতিবার রাতে ফেনীর মুহুরী ও সিলোনিয়া নদী রক্ষা বাঁধের 2টি স্থানে ভাঙন দেখা দেয়। পানি প্রবেশ করে প্লাবিত হয় অন্তত 5টি গ্রাম। এনটিভি নিউজ ডেস্ক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।